করোনার চেয়েও ভয়ঙ্কর হয়ে আসছে জম্বি ভাইরাস। আবার মহামারীর শঙ্কায় পুরো বিশ্ব। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। করোনা ভাইরাসের ভয়াবহ ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। কোনো ঔষধ, ভ্যাকসিন না থাকায় অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল এই ভাইরাসের কাছে। এবার এর চেয়েও ভয়ঙ্কর এক ভাইরাসের কথা বলেছে বিজ্ঞানীরা। তাদের দাবি, আমাদের এই গ্রহে যে কোনো সময় হানা দিতে পারে কোনো মারণ ভাইরাস। ওই ভাইরাসের দাপটে আবার এক মহামারীর মুখোমুখি হতে পারে আমাদের এই গ্রহ। এই অজানা ভাইরাসকে জম্বি ভাইরাস বলে মনে করেছেন বিভিন্ন মহল। কোথায় রয়েছে এই জম্বি ভাইরাস? এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিজ্ঞানীরা বলছে, জম্বি ভাইরাস লুকিয়ে রয়েছে অ্যান্টার্কটিকার বরফের নিচে। পৃথিবীর উত্তাপ বাড়ার জন্য গলতে শুরু করেছে উত্তর মেরুর বরফ, আর সেই বরফের নিচে থেকে বেরিয়ে আসবে 48,500 বছর লুকিয়ে থাকা ভয়ঙ্কর ওই জম্বি ভাইরাস। ফ্রান্সের এইক্স মার্সেলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন মাইকেল ক্লাভেরি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন, বর্তমানে একটি কঠিন রোগের আশঙ্কা করা হচ্ছে যেটি দুনিয়ার দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে উত্তরেও ছড়িয়ে পড়তে পারে। মহামারী বিশেষজ্ঞরা বিষয়টির উপরে নজর রেখে চলেছেন। আমার মনে হয় মেরু প্রদেশ বরফের তলায় এমন ভাইরাস লুকিয়ে রয়েছে যা নতুন করে একটি মহামারীর সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, 2014 সালে বিজ্ঞানীরা সাইবেরিয়ার এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিলেন যার বয়স 48,500 বছর। ফলে আশঙ্কা করা হচ্ছে যে সেই জল্পনায় কি উস্কে দিলেন বিজ্ঞানীরা? ফ্রান্সের ওই বিজ্ঞানীর সুরে সুর মিলিয়েছেন রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারের বিজ্ঞানী মেরিয়ন কুপারম্যান। তিনি জানিয়েছেন, মেরু প্রদেশের বরফের নিচে জম্বি ভাইরাস লুকিয়ে রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে তার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে নিশ্চিত বিপদ। এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রধান সম্প্রতি একটি রোগের কথা বলেছেন। তার কথা মতো এই ভাইরাসটির নাম ডিজিজ এক্স। এটি মহামারীর আকার ধারণ করতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রধান। এ নিয়ে প্রতিটি দেশকে সতর্ক করে দিয়েছেন তিনি। সূত্র জি নিউজ। প্রিয় দর্শক, এনআইপি নিউজের এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।